হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম। এই যে আমার 2 ছেলে ঘুম থেকে উঠে পড়ছে। তো 2 ভাই উঠে দুষ্টামি করতেছে। বড় ভাই ছোট ভাইকে ডিস্টার্ব করছে, বিরক্ত করছে। ও প্রতিদিন এইভাবেই ওকে বিরক্ত করে। তো আমি মশারি টশারি খুলে এখন একটু গোছগাছ করব, বিছানাটা গুছিয়ে নিব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট করে না, সাবস্ক্রাইবও করে না। তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন। আর আমার ভিডিওটা পুরো দেখবেন, আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট আপুটার পাশে থাকবেন। 2 ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা যদি লাইক না করেন তখন কিন্তু একটু কষ্ট হয়। আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। অনেক রাত্রে ভয়েস দিচ্ছি, তো আশেপাশের থেকে অনেক শব্দ আসতেছে, আপনারা এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রুমের লাইটের পাওয়ার এত কম যে ভিডিওতে সব কিছু এরকম কালো কালো দেখা যাচ্ছে, অন্ধকার আমার মনে হচ্ছে। রুমের ভিতরে খাট দিতে পারি নাই, কারণ আমার ছোট ছেলের দোলনা আছে এই পাশে। তো খাট রুম ছোট হওয়ার কারণে খাট দিলে দোলনাটা দেওয়া যাচ্ছে না, তো এই জন্য খাটটা সরা রাখা হয়েছে। ও তো দোলনায় ঘুমাই সারাদিন, দিনের বেলায় যখনই ঘুমাই দোলনায় ঘুমাই, এই জন্য দোলনাটাও সরানো যাচ্ছে না। আমার লক্ষ্মী ছেলেটা চুপচাপ খেলা করছে, আর দুষ্টু ছেলেটা ওকে নাচ দেখাচ্ছে। তো ওকে সবসময় ও এভাবেই ডিস্টার্ব করে। 2 ভাই সারাক্ষণ এভাবে দুষ্টামি করে, আর ওদের দুষ্টামি দেখতে দেখতে আমার দিনটা কাটে, সারা দিন রাত কাটে। সকালে ঘুম থেকে উঠেই আগে খেলনাগুলো বের করছে। ও সারাদিন এভাবেই খেলনাগুলো যেই ঘরেই যাবে ও খেলনাগুলো এভাবে রেখে দিবে, আর সারাক্ষণ এইভাবেই আমার খেলনাগুলো গুছাইতে হবে। বিছানাটা এখন গুছিয়ে নেব। তো 1 সেকেন্ডও বিছানা গোছানো থাকবে না জানি, তারপরেও সকালে উঠে আগে বিছানাটা না ঝাড়লে ভালো লাগে না। সারাদিন 2 ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকি যে সারাটা দিনের ভিতরে ভয়েস দিতে পারি না। ভিডিও করে ভয়েস টয়েস দিতে অনেক রাত হয়ে যায়, যার কারণে অনেক রাত্রে ভিডিও ছাড়ি মানে আজকেই ছাড়তেছি। তো আপনারা ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট আপুটার পাশে থাকবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো বড় ছেলেটাকে ব্রাশ দিয়ে দিয়েছি, ও এখন ব্রাশ করবে। আর দেখুন বিছানাটা আবার দলা করে ফেলছে। আর লক্ষ্মী ছেলেটা এখানে খেলা করতেছে শুয়ে শুয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর ওর মনটা ভালো থাকে, তো এই টাইমটা খেলা করে। এই যে মাতুব্বার ব্রাশ করতেছে, আমি ব্রাশ করাই দিলে হবে না, ও একাই ব্রাশ করবে। তো ওকে প্রতিদিন সকালে ব্রাশটা দিয়ে দিই, ও একাই ব্রাশ করে।
আর এখানে আম্মু সকালে খাওয়ার জন্য রান্না বান্না করতেছে। বেলকুনিতে দাঁড়ায় ভয়েস দিচ্ছিলাম, যার কারণে বাইরে থেকে জোনাকির আওয়াজ শোনা যাচ্ছে। তো আপনারা এগুলো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার দুষ্টামি করতে চলে আসছে, ভাইয়ের গায়ের উপর দিয়ে যাচ্ছে। তো আমি বলতেছি, ভাইকে না তুমি ভালোবাসো, ভাইয়ের গায়ের উপর দিয়ে কেন যাচ্ছ? তো বলছে, আম্মু আমি ভাইকে অনেক ভালোবাসি। তো বললাম, কত ভালোবাসো? তো হাত দিয়ে দেখাচ্ছে যে এই যে এত ভালোবাসি ভাইকে। আপনারা সবাই আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, ওরা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। তো 2 ভাইয়ের ভালোবাসা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। তো আম্মু রান্না করতেছে, এখন ওকে বড় ছেলেটাকে ভাত খাওয়াবো। ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আমি চা খাবো। সকালে ওঠার পর 1 কাপ চা না খাওয়া পর্যন্ত কিন্তু মাথাটা ধরে। তো আমার মতো কে কে আছেন যে সকালে আগে 1 কাপ চা না খেলে তার সকাল শুরু হয় না? চা প্রেমী মানুষ কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আম্মু এখানে মাছ ভুনা করতেছে। মাছ ভুনার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর মাছ ভুনাটা খেতেও মজা ছিল। আর এই যে এখানে কালকের তরকারি আছে, এটা সকালের জন্য রান্না করতেছে। ভাত রান্না হয়ে গেছে। তো ভাতটা অনেক গরম, যার কারণে ভাতটা বেড়ে ফ্যানের নিচে রেখে দিব ভাতটা ঠান্ডা করার জন্য। আর এদিকে দুষ্টু ছেলেটা এই যে ছোট ভাইকে পড়াচ্ছে, চেয়ারে এবিসিডি লেখা আছে। তো এই এবিসিডিগুলো পড়ে পড়ে ওকে শোনাচ্ছে, বলো এ বলো বি। তো ও তো কিছুই বুঝতেছে না, ও শুধু তাকায় তাকায় দেখতেছে। চেয়ারটা লাল তো, যার কারণে ও দেখে খুশি হচ্ছে, আর ও ভাবতেছে যে ও মনে হয় পড়তেছে। ও খুব দেখতেছে আর হাসতেছে, চেয়ারটা নড়তেছে, লাল চেয়ার। তো ও এটা দেখেই খুশি হচ্ছে, আর ও মনে করতেছে যে ভাই এবিসিডি পড়তেছে। খুব মন দিয়ে ভাইকে সকালে উঠে পড়ালেখা করাচ্ছে। এদিকে মাছ রান্না হয়ে গেছে, তো মাছ নিয়ে ওকে খাইয়ে দিব। ভাত খাওয়াইতে গেলে একটু দুষ্টামি করে, ভাত খেতে চায় না। তো আর এত প্রচণ্ড গরম পড়ছে যে একটা ফ্যান চালায়ে থাকা যাচ্ছে না, তো আরেকটা ফ্যান চালাই দিলাম। আমাদের এলাকায় তো খুবই গরম, খুবই গরম। তো আপনাদের এলাকায়, কার এলাকায় কত গরম অবশ্যই কমেন্টে জানাবেন। ভাত খেতে চাচ্ছে না, তো বললাম যে আসো আজকে নানার বাসায় যাব বেড়াতে।
ভাত খেয়ে নাও তাড়াতাড়ি। তো বললো যে ঠিক আছে দাও তাহলে। তো আজকে একটু আব্বু আম্মুর বাসায় যাব দুপুরের পর বিকালে। এই যে এখানে এখন একটু বাসনগুলো গুছাই নিব। এই আম্মু বাসনগুলো মেজে রাখছিল, তো এগুলোর পানি ঝরে গেছে, এগুলো এখন একটু র্যাকে গুছায় রাখবো। এই প্রচণ্ড গরমেও ফ্যান ছাড়া বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভয়েস দিচ্ছি, ফ্যানের শব্দ যাতে না শোনা যায়, এত কষ্ট করতেছি। তো আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কিন্তু অনেক কষ্ট হয়। তো অবশ্যই একটু লাইক দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনাদের কাছে মনে হয় যে না এই জিনিসটা করা ভালো হয়নি, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপু এখানে ভুল হয়েছে, ওইটা তোমার ঠিক হয়নি। অবশ্যই ছোট আপুকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু এই ছোট আপুটার পাশেই থেকে যেতে পারেন। এখানে চা বানানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো পানিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করব, কারণ এর ভিতরে আমি মশলা দিব, মশলা দিয়ে চা বানাবো। একটু দারুচিনি আর 2টা লবঙ্গ দিয়ে অনেকক্ষণ জাল করে নিব। অনেকক্ষণ পানিটা ফুটাবো, ফুটানোর পর কিন্তু চা পাতাটা দিব। তো এই যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলা দেওয়ার পর যদি অনেকক্ষণ জাল করা হয় তাহলে কিন্তু মশলাটা পানির সাথে ভালোভাবে মিশে যায় আর চাটা খেতেও কিন্তু মজা লাগে। আর যাদের ঠান্ডার সমস্যা আছে লবঙ্গ কিন্তু খুবই উপকার। চায়ে লবঙ্গ দিবেন অবশ্যই, যাদের গলায় সমস্যা আছে ঠান্ডার। লবঙ্গ দিয়ে চা খেলে কিন্তু উপকার পাওয়া যায়। আর যদি আদা দিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। প্রতিদিন রং চা আদা দিয়ে খেলে কিন্তু গলার ঠান্ডার অনেক উপকার হয়। তো আমি শীতকালে যখনই চা তৈরি করি অবশ্যই আদা দিয়ে চা তৈরি করি। আদাটা একটু শিলপাটায় ছেঁচে দিলে কিন্তু আদার রসটা চায়ের ভিতরে যায় আর খাওয়ার সময় ভালোও লাগে। এই তো মাছটা বাটিতে বেড়ে রাখলাম, থালা বাসনগুলো মেজে নিব। তো আমাদের ছোট্ট সংসারের এই অল্প কিছুই কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের ছোট্ট সংসার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চারিদিকে কুকুর ডাকতেছে, তো এই শব্দগুলো কিন্তু শোনা যাবে, আপনারা কিছু মনে করবেন না। রাত্রেবেলা 2 ছেলেকে ঘুম পাড়ানোর পর বড় ছেলেকে খাওয়ালাম, ঘুম পড়ালাম। তো তারপর এসে ভয়েস দিচ্ছি, তো এর জন্য অনেক রাত হয়ে যায় ভয়েস দিতে দিতে। তো ভয়েস দেওয়ার পর ভিডিও ছাড়তেও একটু সময় লেগে যায়। যেহেতু ছোট বাচ্চা আছে সব সময় ভয়েস দিতে পারি না, তো রাত্রেবেলা ওরা ঘুমানোর পর ভয়েস দিতে আসি।
তো এই তো আমার থালা বাসন মাজা শেষ, এখন চায়ের কাপগুলোও ধুয়ে নিব। আর আমি কিন্তু কোনো অ্যাপ দিয়ে ভিডিও করি না, যার কারণে রিয়েল ভিডিওটাই কিন্তু দেখতে পাবেন, কোনো চাকচমক ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন না। তো আপনারা কিছু মনে করবেন না, যেটা রিয়েল আমি সেটাই কিন্তু দেখাচ্ছি। চায়ের কাপগুলো ধুয়ে নিলাম, এখন পানির ভিতরে চা পাতা দিয়ে নিব। আমি কিন্তু এতক্ষণ ধরে চায়ের পানিটা ফুটাইছি মশলা দিয়ে, এখন চা পাতা দিব। মশলা দিয়ে এইভাবে চা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। আসলে এমনি চা আর মশলা দেওয়া চার ভিতরে কিন্তু স্বাদের কিন্তু একটু পার্থক্য অবশ্যই আছে। আর আমি চায়ে কিন্তু চিনি দিয়ে একবারে জাল করি না, তো চিনি এভাবে আলাদা কাপের ভিতরে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে বাবার বাসায় গেছিলাম। তো দুপুরে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আসলে তাড়াহুড়ো ছিল। ব্যাগটা গুছিয়ে নিয়ে দুই ছেলেকে রেডি করে, আর ওদের ঘুম এসে যাচ্ছিল, তো যার কারণে আর দুপুরে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আসলে ছোট বাচ্চা নিয়ে কোথাও যেতে গেলে অনেক গোছগাছ করতে হয়, অনেক জিনিসপত্র নিতে হয়, তো এগুলো করতে করতে কিন্তু আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর আমার বড় ছেলেটা তো আছেই, দুষ্টুমি করতে থাকে। তো চা পাতা দিয়ে আমি একটু চুলাগুলো মুছে নিলাম। আমার চা কমপ্লিট, চা রেডি হয়ে গেছে। আর এই পাত্রে চা বানাইতে গেলে চা ঢালার সময় পড়ে যায়, কেন জানি না। যখনই বেশি চা বানাই, ঢালতে গেলে অর্ধেক চা তো নিচেই পড়ে যায়। আবার অল্প চা যখন বানাই 1 কাপ 2 কাপ, তখন কিন্তু এই সমস্যাটা হয় না, কেন বুঝি না। যতই উঁচু করে ঢালি তারপরও পড়ে যায়। চা ঢালার সময় অনেকটাই চাপ পড়ছে, তো আবার একটু মুছে নিলাম। তো এই তো আজকের মতো সংসারের কাজকর্ম এ পর্যন্তই। বিকালে চলে যাব বাবার বাসায়। তো আবার যখন আসবো বাসায়, তখন আবার আমাদের ছোট্ট সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব।
এই তো চলে আসছি বাবার বাসায়। তো বের হওয়ার সময়ও ভিডিও করতে পারিনি, আর রাস্তায়ও ভিডিও করতে পারিনি। বড় ছেলেটা ঘুমায় যাচ্ছিল, আর ছোট ছেলেটা তো ঘুমায়েই ছিল। এই যে আম্মুরা ঘরে লাইট অফ করা, তো এর জন্য এরকম অন্ধকার লাগতেছে। আমার বড় ছেলেটা ওর নানাকে খুঁজে বেড়াচ্ছে। আর এখানে আমার ছোট ছেলেটাকে পেয়ে তো সবাই ব্যস্ত হয়ে গেছে। আমার দাদু বসে আছে, আর আমার বোন হাসতেছে, বলতেছে ভিডিও বন্ধ করো। এই যে আম্মুকে বলতেছে আম্মু ওকে ভিডিও করতে মানা করো। তো আমার শাশুড়ি আম্মু আমাকে দিতে আসছে। এই যে আম্মু এখানে বসে আছে, আম্মু এখন চলে যাবে আমাকে দিয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।